সকালবেলা উঠে সংসারের কাজগুলো করলে সেই কাজগুলো গুছিয়ে করা যায় এবং দিন শেষে নিজেকেও একটু সময় দিতে পারি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে যদিও একটু অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করছি। সকালে উঠে টুকটাক যে কাজকর্মগুলো থাকে, প্রতিদিনের ছোটোখাটো কাজগুলো, এগুলো তো তোমাদেরকে খুব একটা শেয়ার করা হয় না। তো ভাবলাম চলো আজকের এগুলো দিয়েই আর কি ভিডিওটা শুরু করা যাক। আমার এই যে ছোট্ট বক্সালালা আছে, এখানে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রাখি। আর মানি প্ল্যান্ট গাছটা না আগে গ্রিলের ওই চারপাশে আর কি জড়িয়ে রাখতাম, তবে খুব একটা কিন্তু গ্রো করতো না, হালকা হালকা বাড়ছিল। তবে এই মনস্টিকটা যেভাবে আমি বানিয়েছিলাম, তোমরা তো দেখেছো, এইভাবে দেওয়ার ফলে দেখছে খুব তাড়াতাড়ি যেন পাতাগুলো বার হচ্ছে মনে হচ্ছে। তো সেই জন্য সামনের দিকে আরও খানিকটা ডোক মতন বেরিয়ে গেছিলো, সেটাও সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। আর এই যে ছোট্ট মানি প্ল্যান্ট গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্রথমে আমি জলে রেখেছিলাম শিকড় বার করে, তারপরেই কিন্তু মাটিতে লাগিয়েছি। এই গাছগুলোও কিন্তু খুব সুন্দর, দেখো ঝাগড়া হয়ে গেছে। আর এই যে স্নেক প্ল্যান্টের একটা পাতা না কিভাবে আর কি ভেঙে মতন গেছিল, তো কি মনে হয়েছিল পাতাটা আমি মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। 3-4 দিন পরে দেখছি কি সেখান থেকে শিকড় বেরিয়ে গেছে, সেই জন্য পাতাটা ওইভাবে এক সাইডে রেখেছি। ওখান থেকে নতুন মুখ বার হলে নতুন একটা টবে তাহলে লাগিয়ে নেব। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে না, সকালবেলা একটা মিষ্টি রোদ, আর এই গাছগুলোর পাশে না খানিকক্ষণ বসতেও ভীষণ ভালো লাগে। এই গাছগুলোতে খুব একটা যত্ন সত্যি তো করতে পারি না, তাও দেখো কত সুন্দর গাছগুলো গ্রো করছে। আমার ফুল গাছ ভীষণ পছন্দের, তবে ওই যে যত্ন করতে পারবো না, সেগুলোকে এনে ওই নষ্ট করার কোনো মানে হয় না, যার জন্য ফুল গাছ সেরকম আনি না। যে কটা গাছ আছে এগুলো দিয়েই আর কি আমার এই ডাইনিং রুমটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তারপরেই দেখো চিকুর পাপা কিন্তু এরই মধ্যে বেরিয়ে গেছে, ওই 8:30 মতন বেজে গেছে আজকে। কেননা সকালবেলা না ও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, মানে অফিসে একজন আসবে না, তো যার জন্য কাজের চাপ আছে, সকাল সকাল বেরিয়ে গেছে। আর আজকে সকালে সব থেকে বড় একটা কাজ সেরে ফেলেছি, সেটা হলো আজকে দুপুরের খাবার দাবার সকালেই বানিয়ে নিয়েছি। এবার সারাদিন আমি নিশ্চিন্ত। তবে সেগুলো এখনো খাওয়া হয়নি, শুধুমাত্র খেজুর আর একটু জল বিস্কুট খেয়েই কিন্তু কাজকর্মগুলো শুরু করেছি। বেলার দিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আর কি খেতে বসবো আমি আর চিকু। আর এদিকে দেখো এই যে কম্পিউটার টেবিলটা কি অবস্থা হয়ে থাকে। আসলে রাত্রিবেলা এর উপরে জলের বোতল, তারপর ফোন, এটা সেটা রাখা হয়, তারপর চিকুর যে টেবিলটা সেটাও রাখা হয়, যার জন্য একটু অগোছালো হয়ে যায়। সকালবেলা হালকা হাতে এগুলোকে একটু ডাস্টিং ক্লিনিং করে নিতে হয়। প্রতিদিনের কাজের মধ্যে এই কাজগুলোকে আমি সবসময় মানে রাখি আর কি লিস্টের মধ্যে, যার জন্য আমার ঘর বাড়ি এতটাই পরিষ্কার রাখতে পারি। আর এরকম না চোখের সামনে যদি দেখি কোথাও একটা ধুলো স্পট পড়ে আছে, তাহলে একদম দেখতে ভালো লাগে না, কতক্ষণে সেটাকে পরিষ্কার করবো এটাই আর কি মাথার মধ্যে চলতে থাকে। ভাবলাম এই ডাস্টিংয়ের কাজগুলো করব, সবার শেষে বিছানা পরিষ্কার করব, তারপরে আর কি ঝাঁটফাটগুলো দেবো। সকালে উঠেই কিন্তু আমার উঠোনের কাজকর্ম হয়ে গেছিলো, শুধুমাত্র জল ছড়া দিয়েছিলাম আর ঘরটাকেও মুছে নিয়েছিলাম। সকালবেলা উঠে কিছু না পারি অন্তত ঘরগুলোকে মুছে নিই, তারপর কিন্তু বাদবাকি কাজকর্ম শুরু করি। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে, ঘর মোছার সময় খুব একটা তোমাদেরকে শেয়ার করা হয় না। আসলে আমি ঘর মোছার সময় একটা ম্যানিয়া হলো খুব স্পিডে ঘর মুছতে থাকি, আর এক জায়গায় কতবার যে ঘষাঘষি করি তার কোনো ঠিক থাকে না। আর মফ তো অনেকবার আমাকে, আর আমাদের বেডরুম, রান্নাঘর এগুলো মোছা হয়ে গেলে ঠাকুরঘর মোছার সময় জল পাল্টে তার মধ্যে ফিনাইল দিয়ে মোছামুছি করতে হয়, যার জন্য একটু সময় লেগে যায়। তো সেই জন্য খুব একটা তোমাদেরকে শেয়ার করে উঠতে পারি না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে পাখাগুলোকেও একটু পরিষ্কার করে নিয়েছি। কবে যে এই পাখাগুলোকে আমি তুলতে পারবো সেটাই ভাবছি। প্রায় সময় দেখা যায় চিকুর পাপা এখনও পর্যন্ত রাতে পাখা চালাতে হয় চিকুর জন্য, চিকুর পাপার জন্য, যার জন্য এই পাখাগুলোকে না আমি বলে বলেও তুলতে পারছি না আর কি। তো ভাবলাম ডিসেম্বর মাসটা পড়ার আগেই আর কি আমি পাখাগুলোকে একদম পরিষ্কার পরিপাটি করে সিল করে তুলে দেব। তা না হলে না বারবার মোছামুছি করতে হয়, আর জায়গাটাও যেহেতু ব্লকেজ হয়ে রয়েছে, মোছামুছি করা, ঝাঁটফাট দেওয়া একটু অসুবিধা হয়। আর লাবণী আমাকে কমেন্ট করেছো কেমন আছো দীপা, আমাকে তো ভুলেই গেছো, এফবিতে মেসেজ করলে রিপ্লাই করো না। আমি কিন্তু তোমার ভিডিও দেখি, এছাড়া আরও অনেক কথাই লিখেছো। প্রথমে বলি তোমাকে একদমই ভুলিনি, কি করে ভুলবে বলো তো, তুমি যেহেতু ফ্রেন্ড লিস্টে আছো, তোমার ভিডিও তো আমি দেখতে পাই, তোমার হাজব্যান্ডের। আর দ্বিতীয় কথা হলো রিপ্লাই করা, আমি না ফেসবুকে মেসেঞ্জারে একদম ঢুকি না বললেই চলে। তোমার যদি কখনো কিছু মেসেজ করতে হয় আমাকে অন্তত ইউটিউবে একটা নক করলে না আমার মাথায় থাকে, কেননা প্রত্যেকে আমি কমেন্টের রিপ্লাই আমি ইউটিউবে দিয়ে থাকি, হয়তো 1-2 দিন দেরি হয়, কিন্তু সবার রিপ্লাই করি। কেউ কখনো বলতে পারবে না যে তার কমেন্টের কোনো রিপ্লাই আমি দিইনি।
তুমি যখন বলেছো আমি অবশ্যই একটু পরে মেসেঞ্জারে গিয়ে তোমার কমেন্টে রিপ্লাই করবো গো, সরি কিছু মনে করো না। আর তারপরে আমি আমার যে দেওয়াল শোকেসটা ছিল সেটাও একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। ওখানেও একটা হালকা ধুলো স্পট পড়ে থাকে, তো সেটাও ঘষে ঘষে মুছে নিয়েছি। যদিও এখানে আসার আগে না এই যে দরজা জানালা অনেকটাই ধুলো ময়লা ছিল, আমি একটু একটু করে সেগুলোকে পরিষ্কার করেছি। তবে প্রথম বাড়ির তুলনায় এই তৃতীয় যে বাড়িটাতে রয়েছি সেটা অনেকটাই ভালো বলতে পারো। দ্বিতীয় বাড়িটাও ভালো ছিল। আসলে না মানে পরিষ্কার পরিপাটি মানে ভাড়া বাড়ি পাওয়া ভীষণ কষ্টকর মনে হয়, খুব একটা পাওয়া যায় না। কেননা বেশিরভাগ মানুষ 99% মানুষ কিন্তু ভাড়া বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে না এবং তারা সেই বাড়িকে নোংরা করে রেখে দেয়। তো যার জন্য আমি বলছি কি যে পরিষ্কার বাড়ি পাওয়া খুব মুশকিল বলতে পারো। তবে এই বাড়িটা তুলনামূলকভাবে ভালো, খুব একটা আমার খাটনি হয়নি। তবে হ্যাঁ, এক একটা জায়গায় প্রচুর ময়লা আছে, সেগুলোকে আমি প্রায় মানে 50% করে ফেলেছি, এখনও বাকি রয়েছে। যেমন ধর এই যে সুইচ বোর্ডটা প্রথমে এসেই কিন্তু আমি একটু হালকাভাবে পরিষ্কার করেছিলাম, তবে প্রত্যেকটা বোর্ড করতে পারিনি। যেমন ধর এই দিকের বোর্ডটা কী হারে নোংরা ছিল বলো তো, সেগুলোকে আমি সুন্দর করে স্প্রে দিয়ে ঘষে ঘষে একদম নতুনের মতন পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এক্সট্রা চেয়ারটা না, এটা অতটা লাগে না, আমাদের যে ডাইনিং টেবিল নেওয়া হয়েছিল তো সেটা লাগে না বলে বেডরুমের এক সাইডে রেখে দিই, পিলোগুলোকে সাজিয়ে রেখে দিই, দেখতেও ভালো লাগে। কিংবা কেউ এলে এই চেয়ারে একটু বসলো এইরকম। আর এই চেয়ারের পায়াগুলো কালো তো মানে ধুলো স্পট পড়ে থাকলে খুব চোখে পড়ে, তো এই জায়গাটাও একটুখানি আমি ভালো করে মুছে নিয়েছি স্প্রে করে করে আর কি। মানে হালকা কাপড়গুলো ভিজিয়ে নিলে কি হয়, ধুলোগুলো খুব সহজে উঠে আসে। তা না হলে ওই ধুলোগুলো মানে উড়তে থাকে, উড়ে উড়ে সেই একই জিনিসের উপর কিন্তু আবার সেই ধুলো স্পট পড়ে থাকে। তো যাই হোক, এখন চলে এসেছি ডাইনিং রুমে। এখানেও একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ভীষণ খারাপ অবস্থা বলতে পারো। আমি এসে এটা পরিষ্কার করে নিয়েছিলাম, তাও এখন হালকা ফুলকা একটু ধুলোর একটা মানে কালো কালো দাগ হয়ে গেছে, সেটাও একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপর চলে এসেছি বেসিনের পাশে, এরকম একটা ছোট্ট র্যাক করা আছে। এই র্যাকটাতে না আমাদের ওই টুকটাক ব্রাশ কিংবা চিকুর পাপা সেভিংসের যে ক্রিম টিম রেজার এগুলো রাখে আর কি, তো সেটাই আর কি সুন্দর করে এখানে গুছিয়ে নিচ্ছি। এই যে ডিআইওয়াই করেছিলাম এই যে বোতলগুলো দেখো কত কিউট দেখতে না, আর রঙগুলো কিন্তু সেম একই আছে। আগে না একটা জিনিস আমি খেয়াল করেছি, আগের ফেব্রিক কালারগুলো এত ভালো ছিল, খুব সহজে কিন্তু উঠতো না, অনেক দিন পর্যন্ত থাকতো। আর এখনকার ফেব্রিকের দাম তো অনেক বেড়ে গেছে। আগে ছিল তোমার 18-19 টাকা করে, সেই ফেব্রিকের দাম এখন হয়ে গেছে 25 টাকা করে। তবে সেগুলো তুলনামূলকভাবে ভীষণ খারাপ। সে হয়তো তুমি কোনো একটা মেঝেতে সুন্দর আলপনা দিলে, সেই আলপনাগুলো না মানে একটু জল পড়লেই মুছে যাচ্ছে। জানি না এখন কেমন কি হয়েছে জানি না। ধরো লক্ষ্মী পুজোর সময় শ্বশুরবাড়ি গেছিলাম, অত খাটনি করে অত সুন্দর একটা আলপনা দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছিলে, আমি শর্টসে সেই আলপনাটা দিয়েছিলাম। সেটা একদিনের মধ্যেই একটু জল পেয়ে উঠে গেছে। সকালবেলা আমি ওই যখন ঘর মুছতে গেছি, যেই একটা মানে নেতা দিয়ে টান পড়েছে, ব্যাস অমনি সমস্তটাই রঙটা উঠে গেল। এত বাজে লাগছিল দেখতে বলে সমস্তটাই আবার তুলে দিয়েছিলাম। তো সেই জন্য বলবো তোমরা ফেব্রিক নিয়ে না কোনো জায়গায় বড় আলপনা দেওয়ার আগে একটুখানি দেখে নেও যে সেটা স্টে করছে কিনা, তা না হলে খাটনিটাই পুরো বেকার যাবে। আর হ্যাঁ, পরের ভিডিওতে সুন্দর একটা ডিআইওয়াই অলরেডি আমি অর্ধেক বানিয়ে নিয়েছি, সেটাকে কালার করা বাকি আছে। পরের ভিডিওতে দেখাবো, সেটা এত সুন্দর দেখতে হয়েছে না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখেও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এখন করে না একটুখানি করে সময় বার করে নিই, কোনো একটা কাজ ফেলে রেখে সেই কাজটাকে করছি। আসলে এখন তো ছোট দিনের বেলা, অতটাও সময় ম্যানেজ করতে পারি না। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক সেরকমই আর কি। এই যে সময় বার করে নিজের পছন্দের কাজগুলো ঠিক করে নিতে পারি। আর এদিকে দেখো বেসিন এরিয়াটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে এখানে জলের না প্রচণ্ড আয়রন, একটা হলুদ স্পট পড়ে যায়, মানে 2-3 দিন অন্তর এরকম একটা স্পট পড়তে থাকে, যার জন্য একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। এখানে একটা ব্রাশ আনা হয়েছিল, চিকুর পাপা ওই দোকান থেকে ব্রাশ কিনে এনেছিল, সেই ব্রাশটা দিয়ে না খুব একটা বেসিন পরিষ্কার হয় না। স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষলে না পুরো যে হলুদ স্পটগুলো বা কোনো জায়গায় শ্যাওলা শ্যাওলা ভাব থাকলে সেগুলো একদম উঠে যায়। আর সাদা বেসিন তো ঘরে ঢুকতেই চোখে পড়ে, যার জন্য 2-3 দিন অন্তর এরকম একটুখানি
একটুখানি স্কচ ব্রাইট আর সার্ফ দিয়ে ঘষে নিই। আর হ্যাঁ, আমার কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে বাথরুম কিংবা বেসিন আমি কী দিয়ে পরিষ্কার করি। প্রথমেই বলি, বেসিন তো 2-3 দিন অন্তর পরিষ্কার করতে হয়। এখানে আমি ওই ডিটারজেন্ট যে পাউডারগুলো হয় সেগুলো দিয়েই পরিষ্কার করে নিই। তুমি চাইলে লাইজল দিয়েও পরিষ্কার করতে পারো কিংবা হারপিক দিয়েও পরিষ্কার করতে পারো। আর বাথরুমের জায়গাটাতে হারপিক দিয়ে সবসময় পরিষ্কার করি, কেননা অ্যাসিড খুব একটা ব্যবহার করি না। অ্যাসিড যেখানে তুমি ব্যবহার করবে সেই জায়গাগুলো না খারাপ হয়ে যায়, সিমেন্টের সেই জায়গাগুলো ক্ষয়ে যায়, উঠে যেতে থাকে, যার জন্য খুব একটা আমরা অ্যাসিড ব্যবহার করি না। ওদিকে দরজাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। দরজাগুলো সাদা দরজা তো, পরিষ্কার মানে একদম চকচকে থাকলে দেখতেও ভীষণ ভালো লাগে। কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে একটু আগেই দুধ দিয়ে গেল, দুধটা এখন আস্তে আস্তে লো স্টিমে গরম বসিয়েছি। এটা এদিকে হতে থাক, তার মধ্যেই রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। আর আজকে একটা বড় কাজ হয়ে গেল, সেটা হলো দুপুরের খাবার বানানো হয়ে গেছে। আজকে কোনো রকম সকালে আর টিফিন কিছু বানাইনি, মোটামুটি দুপুরের খাবারের প্রিপারেশন রেডি করে নিয়েছি। আজকে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এই যে এই তাওয়াতে স্টিম দিয়েছিলাম, এটার মধ্যে রয়েছে আজকে বানিয়েছি দুপুরে ফ্রাইড রাইস। এটাই চিকুর পাপাকে লাঞ্চে দিয়ে দিয়েছি। আর সাথে রয়েছে আলুর দম, এই যে দেখতে পাচ্ছ, একদম অল্প করে মাখা মাখা করেই করেছি। যদি প্রয়োজন হয় রাতে কিছু বানিয়ে নেব, তা না হলে এই দিয়ে আর কি রাতটুকু হয়ে যাবে। আশা করছি রাতে হবে না, মানে রুটি ফুটি কিছু একটা বানাতে হবে। তো মোটামুটি সকালের টিফিন বলো, দুপুরের খাওয়া দাওয়া বলো, সব থেকে বড় কাজটা হয়ে গেছে। তো চলো এরপরে আমি স্নান সেরে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সবাই আর কি ইন্ট্রো দিচ্ছি, কেননা ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই আর কি শুরু করেছি। সেই সকাল মনে হয় 6:45 থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালে উঠেই কিন্তু বাসি ঘর বারান্দার সমস্তটাই মোছামাছির কাজ হয়ে গেছিলো। তারপর কয়েকটা ডাস্টিংয়ের কাজ করলাম। ছোট ছোট যে ডাস্টিংগুলো তোমাদেরকে তো সবসময় শেয়ার করতে পারি না, মোটামুটি যখন সময় পাই তখনই আর কি শেয়ার করি। তা না তো আমি বেশিরভাগ দেখা যায় অফ ক্যামেরাতে তাড়াহুড়ো করে আর কি কাজগুলো সেরে নিই, কিন্তু সেগুলো আমাকে করতেই হয়। এরকমটা নয় যে আমি ভিডিওর জন্য ডাস্টিং করি, আমার মানে নিজের একটা স্যাটিসফাই বলো বা নিজের ভালো লাগার জন্য না এই কাজগুলো আমাকে করতে হয়। সত্যি কথা বলতে সারাদিন এই যে একা ঘরে থাকি, তো বিশ্বাস করো আমার একটুও মন খারাপ হয় না। আমরা এক সময় ভাবি না যে একা থাকলে কষ্ট হয়, একাকিত্ব ভীষণ কষ্ট, কিন্তু না, এই যে একা থাকাটাও কিন্তু একটা মানে ভালো বলতে পারো। আমরা যখন একা থাকবো, নিজের মধ্যে একটা ভালো লাগা খুঁজে নেব না, তখন দেখবে আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবো। ওই 10 জনের সাথে থাকলে কখনোই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। একা থাকো, একা চলো, তাহলে দেখবে তুমি প্ল্যানিং করতে পারবে কোন কাজটার পরে তোমার কোন কাজটা করলে সুবিধা হবে। তুমি তোমার সময় অনুযায়ী কিন্তু সেইভাবে এগোতে পারবে। সবার কাজের ধরন কিন্তু একই নয়, কাজ সবার প্রায় একই বলতে গেলে, কিন্তু ধরন আলাদা। তো সেই মাফিক আর কি মানে ভাবি সবসময় যে, তো মোটামুটি ডাস্টিংয়ের কাজকর্ম করে ভাবলাম যে না, আমি এখন ক্যামেরা অন করতে গেলে রান্নাবান্নার সময় অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য অফ ক্যামেরাতে ফটাফট চিকুর পাপার চা বানানো থেকে শুরু করে দুপুরের খাবার দাবার সমস্তটাই বানানো হয়ে গেছে, তোমরা তো দেখেছো একটু আগে। তো যাই হোক, চলো এবার ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো। সকালে উঠে কিন্তু ঝাঁট দেওয়ার সময় পাইনি। আর তো চলো ঘর বারান্দাগুলো ঝাঁটফাট দিয়ে নিই। টুকটাক এদিক ওদিক কাজ আছে, বিছানা পরিষ্কার করব। আর তারপরেই কিন্তু চিকুকে বই নিয়ে বসাবো। চিকুকে কিন্তু সকালবেলা না আমি শুরুতে বই নিয়ে বসাতে সত্যি কথা বলতে পারি না, কেননা সকালে যদি আমি একবার বসে যাই, তো আমি দেখেছি এরকম অনেকবার আমার সাথে হয়েছে, আমি সেই এনার্জিটা যেন কোথাও পাই না যে কাজ করব। কিন্তু যদি আমি একবার কাজকর্ম সেরে বেলায় ওকে বসাই না, তাহলে একটা নিজেরও ভালো লাগে আর কাজগুলো বেশ সব ঠিকঠাক থাকে, আমার ঘর বাড়ি একদম ঠিকঠাক থাকে। তো যাই হোক, চিকু কিন্তু এখন একা একা পড়ছে, তো এরপরে আমি কাজবাজ সেরে নিয়ে তারপরে ওকে বই নিয়ে বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
আগের ভিডিওতে মঞ্জুশ্রী দেবনাথ কমেন্ট করেছিলে দীপা ইউটিউবে ফটো দেয় কিভাবে, মানে কমিউনিটি পোস্ট কিভাবে করে একটু বলবে প্লিজ। প্রথমেই বলি, তুমি তোমার অ্যাকাউন্টে গিয়ে যেখানে পোস্ট অপশান আছে সেখানে ক্লিক করবে, তার নিচেই দেখবে লেখা থাকে বিহাইন্ড দ্য স্ক্রিন ফটো। তুমি ওখানে ক্লিক করলে দেখবে তোমার মানে গ্যালারিতে চলে যাবে, সেখানে তোমার যে কটা ইচ্ছে তুমি সেখানে ফটো ইউজ করতে পারবে। তার এইভাবেই আর কি ফটো দেয় আর কি। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো, না পারলে আমাকে আরেকবার জিজ্ঞাসা করবে, আমি দেখিয়ে দেবো। আর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই বলেছে দীপা হেয়ারে খুব ড্যান্ড্রাফ হচ্ছে, কি ইউজ করব প্লিজ সাজেস্ট করো, তুমি হেয়ারের জন্য কি ইউজ করো প্লিজ জানিও। প্রথমেই বলি, এই শীতকালে তো খুশকির সমস্যা হয়। আমি এই শীতকালটুকু ব্যবহার করি অশ্বিনীর রিঠা শ্যাম্পু, যেটা আমি প্রত্যেক বছর এই শীতে তোমাদেরকে সাজেস্ট করে থাকি, আর সত্যি কথা বলতে ভীষণ ভালো। নর্মালি এখন আমি সানসিল্কের যে কালো শ্যাম্পুটা, সে মানে ওই যে কালো যে পাতা আর কি, ওটা ব্যবহার করি, কিংবা ক্নি প্লাসের যেটা এগ থাকে মানে ওই যে ডিমের যে শ্যাম্পুটা আর কি, ওটা ব্যবহার করছি। তবে এখনও পর্যন্ত খুশকি আমি চুলে দেখতে পাচ্ছি না, তা না হলে আমি ওই রিটা শ্যাম্পুটাই ব্যবহার করি। তুমি পারলে একবার অশ্বিনী রিটা শ্যাম্পুটা টানা 10 দিন ব্যবহার করে দেখবে, শীতের সিজনে তোমার আর খুশকি হবেই না, আমি এটুকু বলতে পারি। আর চুলের জন্য বাড়িতে যে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম সেটাই ব্যাস, চুলের জন্য খুব একটা আমি কিছু ব্যবহার করি না। আর স্ট্রিক্সের যে সিরামটা সেটাই ব্যবহার করি, মাঝে মধ্যে লিভ অন সিরাম, এই দুটোই আর কি অল্টারনেট করে ব্যবহার করি। এটাই হচ্ছে কি আমার চুলের যত্নের জন্য ব্যবহার করি আর কি। আর এদিকে দেখো, সকাল হতেই না ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিয়েছিলাম। সামনের দিকটা এত সুন্দর রোদ আসে, একদম গরম হয়ে যায়। দুপুরবেলা মা ছেলেতে একদম শুয়ে পড়ি গরম গরম ব্ল্যাঙ্কেট নিয়ে। তো যাই হোক, বেলার দিকে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিই, কেমন ধুলো ধুলো লাগছিল সেই কারণে আর কি। আর পাপোশগুলো সকাল হতেই রোদে দিয়ে দিই, তো বেশ গরম হয়ে যায়, আর ঝাড়লে না ধুলোগুলো সব বেরিয়ে যায়। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে এসেছিলাম আর কি। আর তারপরে যেখানে থাকে সেগুলোকে জায়গায় রেখে দিলাম। আর আগের দিনে কচুরি আর ঘুগনি ছিল, রাত্রে বানিয়েছিলাম, সেটাই আর কি এখন খাওয়া দাওয়া করে নিলাম। আর আমাদের বাড়ির সামনে দেখো কত নিচ থেকে হেলিকপ্টার যাচ্ছে, আমি আর চিকু সেটাই দেখছিলাম আর কি। 1:20, তো চিকুকে এখন খেতে দিয়েছি। চিকু স্নান টান হয়ে গেছে। এই যে আজকে দুপুরে রান্না ফ্রাইড রাইস আর আলু কষা। আর ওই যে চিকুর জল দিয়ে দিয়েছি, আগে ও খেয়ে নেবে তারপর আমি খাবো। আর এই যে আমাদের চিকু, কেমন হয়েছে বাবা? দারুণ খেতে। চিকু সামনের দিকে চুলগুলো একটু মানে বড় হয়ে গেছে না, যার জন্য এরকম করে দিয়েছিলাম। তো এখন এটা খুলে নেব, তাহলে চুলটা শুকিয়ে যাবে। খেয়ে নাও, ঠিক আছে? চটপট খেয়ে নাও। ওকে, এই যে ইউটিউবে এখন ভিউজ প্রত্যেকের কম বেশি ডাউন, তো কেন হচ্ছে না, তো সেই বিষয়ে সুপ্রিয়া দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিল। আগের ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করেছিলাম, তো সেখান থেকে অনেকেই তাদের নিজস্ব মতামত আমাকে দিয়েছে। তো সেখান থেকে রীতা দিদিভাই বলেছিলে সত্যি তাই, অনেক সময় ধৈর্য ধারণ করা মুশকিল হয়ে পড়ে। প্রথমেই বলি, হ্যাঁ অবশ্যই তো ধৈর্য সবসময় থাকে না, এক এক সময় আমরা ধৈর্যহীন হয়ে পড়ি, খুব বিরক্ত লাগে, মনে হয় ছেড়ে দেবো আর পাচ্ছি না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মানে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে, তারপর যদি না হয় তাহলে ভাববে এটা তোমার ভাগ্যে নেই। আর তোমরা এখন যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, খুব বেশি লেন্দি ভিডিও দিও না, মানে মিডিয়াম ভিডিও। আর এখানে একটা কথা বলি, এদিকে দেখো বিছানা পরিষ্কার করছে, আর চিকু দেখো এরকম একটা গামছা চাপা দিয়ে এসছে যে ও ভূত হয়েছে, আমাকে ভয় দেখাচ্ছে। মাঝে মধ্যে এরকম দুষ্টুমি আমার সাথে করতেই থাকে, তো আমিও ওর সঙ্গে আর কি মজা করতে থাকি, তাহলে ওরও ভালো লাগে। সারাদিন একা থাকে তো ও কিন্তু মাঝে মধ্যে বোর হয়। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে তারপর ওকে আমি ঘুম পাড়াবো, যার জন্য বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বালিশগুলো একদম গরম হয়ে গেছে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, বেশি লেন্দি ভিডিও দেবে না, মিডিয়াম ভিডিও দাও, ওই 12 মিনিট কিংবা 16 মিনিটের ভিডিও দাও। ভিডিওর প্রেজেন্টেশন এবং তোমার প্রত্যেকটা জিনিস, পিকচার, এইসবের প্রতি একটু ফোকাস দাও, দেখবে তাহলে মানুষ তোমার ভিডিও দেখবে। আমার ভিডিওতে আমি দেখেছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করে, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া বলতে পারো। হ্যাঁ, ইউটিউবের জন্য হয়তো আমার ভিউজ অনেক অংশে কমে গেছে, হয়তো ভিডিও মানে খুব একটা সমস্ত জায়গা হয়তো ইউটিউব সাজেস্ট করছে না, কিন্তু যে
কটা মানুষ দেখুক না কেন আমার ভিডিও ফুল ওয়াচ করে। এটা কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পারি। আমার ভীষণ ভালো লাগে যে এই মানুষগুলো কতটা আমাকে ভালোবাসে, কতটা আমাকে শোনে, যার জন্য সেখানে অ্যাভারেজ ভিউ কিন্তু অনেকটাই দেখায়। তো যাই হোক, এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা একদম গরম হয়ে গেছে। এখন নিয়ে চলে এসেছি চিকুকে ঘুম পাড়াবো। জানিও ঘুমাবে না, হয়তো খানিকক্ষণ শুয়ে থাকলে এটাই যথেষ্ট আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার দরকার আছে, যার জন্য গরম গরম ব্ল্যাঙ্কেটটা দেখো ওর গায়ের উপর দিয়ে দিচ্ছি। আর ওই বালিশগুলো কিন্তু অনেকটা উঁচু বালিশ, আমাদের বালিশ, যার জন্য ওটা ওর মাথায় দিলাম না। আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এটা একদম নরম বালিশ চিকুর জন্য, যার জন্য এই বালিশটা দিয়ে ওকে এখন শুইয়ে দিয়েছি। তো যাই হোক, ও এখন ঘুমাবে না, তা খানিকক্ষণ শুয়ে থাকবে। ওদিকে আমার টুকটাক কাজকর্মগুলো আছে, সেগুলো সেরে আমিও খানিকক্ষণ ওর পাশেই শুয়ে থাকবো। এখন যেহেতু ডেলি ভিডিও দিচ্ছি না, একদিন অন্তর ভিডিও দিচ্ছি, একটু নিজের জন্য সময় পাই। আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে অঙ্কনা ডেলি লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, শাবনাম খাতুন, মঞ্জুশ্রী, অনামিকা হাজরা, শকুন্তলা বাগ, সন্ধ্যা দিদিভাই, আর কমেন্ট করেছে লাবণী, প্রিয়াঙ্কা দিদিভাই, কণিকা দাস দিদিভাই, বিউটি মেকওভার লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, আর করুণাবালা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, কৌশিকী লাইফ, আর কমেন্ট করেছে সুপ্রা দিদিভাই। আর এখন তো ছোটোবেলা, দুপুরে শুলেই তো একদম উঠছি করে অন্ধকার হয়ে যায়, যার জন্য দুপুরে কয়েকটা কাজকর্ম সেরেই তারপর শুতে যাব। আর এখন না বাইরে ওই সাইডটাতে জামা কাপড়গুলো খুব একটা মেলি না, মানে পেছনের দিকটাতে একদমই শুকায় না, কিন্তু এই বক্স জানালার উপরে মেলে দিলে না খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন তুলে দোলনার মধ্যে রেখে দিচ্ছি। এইগুলো এখন আর গোছাতে ইচ্ছে করছে না, একেবারে সন্ধেবেলায় সমস্তটাই ভাঁজ করে নেব। জানালাগুলো এখন বন্ধ করে দিয়েছি। আর তারপরেই চলে এসেছি কদবেল মাখা করতে। এই যে কদবেলটা না আগের দিন সবজি বাজার করার সময় চিকুর পাপা নিয়ে এসেছে, তো মোটামুটি বেশ ভালোই দিয়েছে, মানে ভালোই আর কি বলতে গেলে। তো অনেক দিন বাদে আর কি কদবেল মাখা খাবো। তো খানিকটা চিকুর পাপার জন্য রেখেছি, আর খানিকটা আমি আর কি খাবো এখন এই মুহূর্তে। এত টেস্টি লাগছিল, আমার তো এখন ভয়েস ওভার করছে, আমার জিভে জল চলে আসছে। মানে সামান্য নুন, চিনি, সর্ষের তেল সমস্তটা দিয়ে কিন্তু মানে মাখিয়েছিলাম, আর ঝাল ঝাল করে মাখিয়েছিলাম লঙ্কা। দেখতে পাচ্ছ কতটা তো ঝাল হয়েছিল। আস্তে আস্তে করে খেয়েছি, আচার বলো বা চাটনি বলো, আস্তে আস্তে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এদিকে দেখো বিকেলের পড়ন্ত রোদ, বেশ ভালো লাগছিল আর কি। তো যাই হোক, তারপর দেখো সন্ধে হতেই রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছিলাম। সন্ধে দেওয়ার আগে ঘরের প্রত্যেকটা কোণা সবসময় পরিষ্কার পরিপাটি করে রেখেই তারপর সন্ধে দিতে যাই। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর তারপর চিকুর জন্য খাবার বানিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যার টিফিন ম্যাগি, তাই তো বাবা? কে খাবে ম্যাগি? এটার মধ্যে বানিয়ে এটাতেই নিয়ে চলে এসেছি, কেননা এই শীতের সময় বাসন মাজতে ভীষণ কষ্ট, সেই জন্য বাসন আর বাড়াবো না, এটার মধ্যেই মা ছেলেতে মিলে এখন খেয়ে নেবো, কি তাই তো? গরম তো, গরম তো। ও আচ্ছা ঠিক আছে, খাওয়া হয়ে গেলে কি হবে? পড়তে বসা। আচ্ছা ঠিক আছে, চলো।